নমস্কার, সমাজ বার্তায় আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর 24 পরগনার মোহনপুর থানার অধীন বাবনপুর অঞ্চলে। আমার পাশে রয়েছে শেখ আশিক। ও এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। ওদের স্কুল থেকে অর্থাৎ উত্তর 24 পরগনার পলতার শান্তিনগর উচ্চ বিদ্যালয় থেকে এবছর ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আসুন ওর মুখ থেকে শুনে নিই এই সম্বন্ধে দু একটি কথা। আশিক, সমাজ বার্তায় তোমাকে স্বাগত। তুমি এবছর যে রেজাল্ট করেছো সেই সম্বন্ধে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলতে, তোমার রেজাল্টটা কীরকম কী হয়েছে? আমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আমি সায়েন্স স্ট্রিম থেকে পরীক্ষা দিয়েছি। তো আমার সাবজেক্ট ছিল হচ্ছে বেঙ্গল ইংলিশ, যেটা কম্পালসারি, তার পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ। তো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বেঙ্গল ইংলিশ যে সাবজেক্টগুলো আমার মেন সাবজেক্ট, আমি প্রত্যেকটাতেই লেটার পেয়েছি এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তুমি যে রেজাল্টটা যেটা হয়েছে তোমার, এমনটা কি তুমি আশা করেছিলে? আমি 500-র মধ্যে টোটাল 445 পেয়েছি। আমি এর থেকে আরেকটু বেশি আশা করেছিলাম। তোমার এই যে রেজাল্টটা, এটা তুমি কত সময় পড়াশোনা করতে? না, আমি প্রথম দিকে খুব তেমন ধরাবাঁধা পড়াশোনা করতাম না যে আমাকে এতটা টাইম ধরে পড়তে হবে। আমি খেয়াল খুশি মতো পড়তাম আর কি, যখন ইচ্ছা হতো, মানে যখন আর কি আমার ভালো লাগতো সেই সময় পড়তাম। কিন্তু শেষ 2-3 মাসে আমি অনেক বেশি পড়েছি। মানে শেষ 2-3 মাসে আমি যখনই আমার বাড়ি থাকতাম, যখনই আমি সময় পেতাম তখনই পড়তাম। তো প্রায় আমি যদি হিসাব করি তাহলে শেষ 2-3 মাসে আমার সেলফ স্টাডি পার ডে আমার 8 থেকে 10 ঘন্টা হয়ে যাবে। পড়াশোনার বাইরে আর অন্য কোনো কিছু শখ কিছু আছে? পড়াশোনার বাইরে আমার একটু গান করতে ভালো লাগে। আমি বাড়িতে খালি গলায় মাঝে মধ্যে গান করি। এছাড়াও বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওস, যেমন পলিটিক্যাল সায়েন্স, ল, এই সমস্ত বিষয়ে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওস দেখতে, সেগুলো জানতে আমার ভালো লাগে। এইটাই। ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি আছে? আমি ভবিষ্যতে একজন ডক্টর হতে চাই এবং সমাজের মানুষের সেবা করতে চাই। আসিফ, একটা কথা আমি জানতে চাইছি, তোমার যে এই সাফল্য, এই সাফল্যের পিছনে তুমি সবচেয়ে বেশি অবদান কাকে দেবে? আমি আমার সাফল্যের পিছনে সবথেকে বেশি অবদান আমার মাকে দেব সর্বপ্রথম। এছাড়াও মায়ের পাশাপাশি আমার বাবা, আমার বাড়ির সবাই, বাড়ির পরিবারের লোকজন এবং আমার যারা টিউটার ছিলেন, আমার প্রাইভেট টিউটর, আমার স্কুলের টিউটাররা, তারা অনেক সাহায্য করেছেন। আমার যখনই কোনো বিষয়ে ডাউট হতো আমি তাদেরকে ফোন করতাম এবং তারা সবসময় আমাকে হেল্প করতেন সেই ডাউটগুলো যাতে আমার ক্লিয়ার হয়ে যায়। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার ছোট ভাই, আমার থেকে বড় যারা আমাকে চেনেন, যারা আমার ভালো চেয়েছেন, আমার জন্য প্রে করেছেন, তাদের সবার এতে অবদান আছে। আমি শুধুমাত্র ফিজিক্যালি পরীক্ষাটা দিয়েছি, কিন্তু আমার বাড়ির লোকজন তারা সবাই মেন্টালি আমার সাথে খেটে গেছে। আগামীতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? হ্যাঁ, আগামীতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এবং সবথেকে বেশি প্র্যাকটিসটা করতে হবে। আর একটা কনসিস্টেন্সি সারা বছর ধরে মেনটেন করে যেতে হবে, যার জন্য পরীক্ষায় শেষে গিয়ে ভালো ফলটা আসবে। এবং অনেকে আছে যে একই ইনফরমেশান কিন্তু সেটা আলাদা আলাদা বিভিন্ন বই থেকে পড়ে। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন প্র্যাকটিসের জন্য বিভিন্ন বই কেনে এবং বিভিন্ন বই থেকে আলাদা আলাদা টাইপের প্রশ্ন প্র্যাকটিস করে, সেটা আলাদা কথা। কিন্তু অনেকে একই বিষয় বিভিন্ন ধরনের বই থেকে পড়ে থাকে। তো এইটা ঠিক না আমার মতে, কারণ একটা জিনিস যখন আমরা একই মেটেরিয়াল থেকে পড়ব, তখন সেটাকেই আমাদের বারবার রিভাইজ করা উচিত এবং তাহলেই আমাদের যে কনসেপ্টটা বিল্ড আপ হয়েছিল সেটা পুরো পাকাপোক্ত হয়ে যায় এবং তাহলে পরীক্ষায় গিয়ে সেই ব্যাপারে ভালো করে লিখে আসা যায় এবং এতে একটা ভালো ফল এক্সপেক্ট করা যায়। আসিফ, তোমাকে অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাই। সমাজ বার্তার পক্ষ থেকে এই শুভকামনা রইল, তুমি জীবনে আরও অনেক দূর এগিয়ে যাও। আমরা সমাজ বার্তার সমগ্র টিম তোমার জন্য ঈশ্বরের কাছে এই কামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো।